রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজমান। ভারত এবং পাকিস্তান যেন আপনার তেল আর বেগুন, আর এর মধ্যে পানি ঢেলে দিতে আপনার এই ক্রিকেট। ক্রিকেট কি সত্যিকার অর্থে তেল আর বেগুনের মাঝখানে পানি ঢেলে দিতে পারে? আমার কাছে সেটা মনে হয় না। কারণ যতই আমরা বলি ক্রিকেট জাত, ধর্ম, বর্ণ সবকিছু সাইডে রেখে হচ্ছে ক্রিকেট, কিন্তু সত্যিকার অর্থে যতই আমরা বলি না কেন এটার প্রভাব কিন্তু দেশের রাজনীতিতে পড়ে। বিশেষ করে দল দুটা যখন ভারত এবং পাকিস্তান হয়। আলোচনা করব পাকিস্তানের যে দল ঘোষণা করলো সেটা সত্যিকার অর্থে ভারতের সাথে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তাদের ভিতরে দুর্বলতাটা কোন জায়গায় আলোচনা করার চেষ্টা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। ম্যাচ এখনো শুরু হয় নাই, তবে পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াড কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ভারতের সাথে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, ক্রিকেটের বাইরে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক খুবই নাজেহাল, খুবই উত্তেজনাপূর্ণ, আরো অনেক বাক্যে এগুলা বলা যায়। মোট কথা হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই মেরুর দুই দেশ এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে। সেই পরিস্থিতি সামনে রেখে এশিয়া কাপের যে ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচ কি হবে কিছুটা এই মুহূর্তে আলোচনা করা যেতে পারে, যেহেতু পাকিস্তানের এই দলটা ঘোষণা করেছে। ভারতের দল ঘোষণা করলে মোটামুটি আরো বেশি কম্পেয়ার করা যাবে। দেখেন, ব্যাটসম্যানের কথা যদি আমি বলি, ফাখর জামান, সায়েম আয়ুব, শিবজাদা, ফারহান, হাসান নওয়াজ, এ হচ্ছে টপ অর্ডার পাকিস্তানের। ভারতের টপ অর্ডার যদিও এখনো দল ঘোষণা হয় নাই, তারপরে বলা যায় অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তারপরে আছে আপনার সুরিয়া কুমার যাদব, এই তিনজন মোটামুটি শুরুর দিকে থাকবে। উইকেট কিপার মোহাম্মদ হারিস, আর ভারতের উইকেট কিপার তো সঞ্জু যদি খেলে সঞ্জু থাকবে। অলরাউন্ডার হিসাবে থাকবে সালমান আগা, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ। এ হচ্ছে পাকিস্তানের অলরাউন্ডার। ভারতের অলরাউন্ডার যদি আমরা বলি সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল সবার আগে থাকবে আর কি। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, তারপরে আপনার তিলক ভার্মা। এই যে পার্থক্য এই অলরাউন্ডারের, সেটা অনেক বেশি পার্থক্য। টপ অর্ডারের পার্থক্য তো আছেই। টপ অর্ডারে আপনার ফাখরুজ্জামান, সায়েম আয়ুবের সাথে আপনি যদি সঞ্জুকে তুলনা করেন আর যদি অভিষেক শর্মাকে তুলনা করেন, সেক্ষেত্রে পার্থক্য আপনি দেখবেন আকাশ পাতাল। ওরা এসে সঞ্জু এবং অভিষেক তো শুরু থেকে এসে মারবে, কিন্তু ফাখরুজ্জামানের আপনার সময় লাগে, সায়েম আয়ুবেরও কিন্তু আপনার সেট হতে হয়। সেট ছাড়া ওরা মারতে পারে না ওই রকম ভাবে। তারপরে আছে যেটা বললাম অলরাউন্ডারের কথা, আপনার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, এরা এসেই কিন্তু মারবে। তারপরে বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রৌফ, এই তিনটা পেসারের কথা যদি আমি বলি, আর অন্যদিকে যদি আমি বলি সিরাজ, বুমরা, কৃষ্ণা কিংবা
আরো যারা আছে, যেহেতু দল ঘোষণা করা হয় নাই, কম্প্যারিজনটা ঠিকভাবে করা যাচ্ছে না। তবে বোলিংয়ে আপনার যেই হাসান আলী, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, এদের থেকে যদি জাসপ্রীত বুমরাহকে খেলানো হয়, জাসপ্রীত বুমরাহ যদি খেলে, স্কোয়াডে থাকে, সেক্ষেত্রে জাসপ্রীত বুমরাহর পাল্লা ভারী হয়ে যাবে। জাসপ্রীত বুমরাহ যদি না খেলে, সেই ক্ষেত্রে আপনার সিরাজ কিংবা কৃষ্ণা কিংবা আর্শদীপ সিং কিন্তু ওই বেশি আপনার তাদের চাইতে অনেক বেশি যে এগিয়ে থাকবে তা কিন্তু না। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু একমাত্র আপনার ব্যবধান করে দিবে জাসপ্রীত বুমরাহ। জাসপ্রীত বুমরাহ যদি দলে থাকে, সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টটাই অন্যরকম হয়ে যাবে, আর জাসপ্রীত বুমরাহ না থাকলে বোলিং ডিপার্টমেন্ট অন্যরকম হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে পার্থক্য যদি আমি দেখি, ব্যাটসম্যানের টপ অর্ডারে ইন্ডিয়া এগিয়ে থাকবে, অলরাউন্ডারের দিক থেকে ইন্ডিয়া এগিয়ে থাকবে। তাদের সাথে আসলে কম্প্যারিজন হয় না, কম্প্যারিজন হয় না। সবচাইতে বড় কথা হচ্ছে তিলক ভার্মা, সঞ্জু স্যামসং, তারপরে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া যখন আপনার টপ অর্ডার থেকে আস্তে আস্তে মিডল অর্ডারের দিকে আসবেন, আপনি দেখবেন যে ব্যাটসম্যান আর ব্যাটসম্যান রান করার জন্য, বিশেষ করে টি-20-র কথা তো বলছি, রান করার জন্য আপনার সূর্যকুমার ইয়াদবের পর থেকেই রান করার মতো অনেক ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়ার আছে। টপ অর্ডার আপনার লাস্টে টেলেন্ডার পর্যন্ত। সুতরাং আমি মনে করি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং দেশে দেশে যেই লড়াইও হোক, যে হারুক জিতুক, সেটা খেলায় আসবে না, কিন্তু খেলার ভিতরে সেই উত্তেজনাটা কিন্তু চলে আসবে। খেলার ভিতরে দুই দলই চাইবে জিতার জন্য। তবে আমি মনে করি, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মনে করি পাকিস্তানের চাইতে টিম ইন্ডিয়ার যে টি-20 দলটা আছে, এটা সুপার বেটার। পাকিস্তানের এই দল বাংলাদেশের সাথে কন্টেস্ট হবে, বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারবে। তবে ভারতের সাথে ওরা পারবে না। ভারতের যে দল টি-20, এই দলের সাথে আসলে অনেক বেশি পার্থক্য, 19-20 না, 17 আর 20 হয়ে যায়। তবে পাকিস্তান বাংলাদেশের সাথে কম্পিটিশন করতে পারে যদি ইয়াতে যায় আর কি, সেকেন্ড রাউন্ডে যায়। কারণ ভারতের গ্রুপে ওরা আছে, তারপরে ওমান আছে, ইউএসএ আছে, তারপরে ভারত, পাকিস্তান, ভারত, এরা। সুতরাং এই গ্রুপ থেকে যদি দুইটা দল যায়, এটা ডিপেন্ড করবে খেলা হয় কে কার সাথে জিতে, কার পয়েন্ট কত, তখন বলা যাবে যে আসলে কতটুকু কি। তবে এই মুহূর্তে আমি বলতে পারি ভারতের সাথে যে কি প্রেস কনফারেন্স করলো দেখলাম আকিব জাভেদ, এবং ওই যে তাদের যে কোচ যেভাবে বলল যে হ্যাঁ এই দল হারানোর মতো ক্ষমতা রাখে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় না এই দল আসলে ইন্ডিয়ার কাছে ধারে কাছে যাইতে পারবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তবে আপনি যদি কম্পেয়ার করেন তাদের ক্যাপাবিলিটি নিয়ে, সেইখানে ওরা আসলে পাকিস্তান আসলে পিছিয়ে থাকবে। দেখা যাক, শুভকামনা রইল, চমৎকার প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ দেখব সেই আশায় আছি। তবে ক্রিকেটের জায়গায় থাকা ভালো, আর রাজনীতি, ধর্ম, জাত, বর্ণ, এগুলা আলাদা থাকাই ভালো। আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। কে শক্তিশালী, ভারত নাকি পাকিস্তান?